হ্যালো এভরিওয়ান, ফিরে এসেছি আজকে আবার আন্ডি তেজু স্পেয়ারের একটা ক্লাসে, ফিজিক্স ক্লাস, পদার্থবিদ্যার ক্লাস। ফিজিক্স শুনলেই সবার ভ্রুটা একটু কুঁচকে যায়, তাই না? উফ, ভালো লাগে না, বিরক্তিকর বৃত্তির গুচ্ছিরি একটা সাবজেক্ট, তাই তো? দেখো, ফিজিক্স সবসময় পড়তে হয় না মন দিয়ে। যদি তুমি ফিজিক্সকে মন দাও তাহলে ফিজিক্সও তোমাকে মন দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে দেখবে এই মনের মিলন দিয়ে সবই হয়ে যায়, তাই না? ফিজিক্স কি? দেখো, ফিজিক্স হচ্ছে একটা অনুভূতির সাবজেক্ট, একটা আমরা অনুভব করব, তাই না? এই যে চাপ, তাপ, এই যে এত আজকাল তাপ পড়েছে, চারিদিকে গরম পড়েছে, আমরা তো অনুভূতি করছি, তাই না? আমরা কি চোখে দেখতে পাচ্ছি তাপটাকে? আমরা তো অনুভব করছি। এই যে চাপ, হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মেয়েকে বললাম, সে আমাকে ফ্যাট করে একটা দিয়ে দিল এখানে চাপে, তাহলে এই যে চাপ আমার এখানটা গরম হয়ে গেল, হ্যাঁ, তাপ অনুভব করলাম, চাপও অনুভব করলাম, তাই না? এইগুলোই ফিজিক্স। ফিজিক্সকে সবসময় এখান থেকে অনুভব করতে হয়, ঠিক আছে? বেশি কথা না বাড়িয়ে আজকে ফিজিক্সের আমরা প্রথম চ্যাপ্টারে যাব, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। খুব অল্প একদম চ্যাপ্টার, খুব অল্প একদম ছোট্ট মতো একটা কনসেপ্ট, ঠিক আছে? ইউনিট এবং মেজারমেন্ট, ঠিক আছে? একক এবং পরিমাপ। আচ্ছা, পরিমাপ কি? না, পরিমাপ মানে যে কোনো কিছু মাপা, তাকেই পরিমাপ বলছি। সে যে কোনো কিছু হতে পারে, কোনো দৈর্ঘ্য হতে পারে, বা কোনো জল লিকুইড হতে পারে, কারো ওজন হতে পারে, যা কিছু মাপছি। কিরে, ওজন কত? জিমে গিয়ে আমরা বলি না ওজন কত হলো, না 50 কেজি, বাড়াতে হবে। ওজন কত? এতে পুলিশের পরীক্ষায় গিয়ে আমরা চেস্ট মাপি, চেস্ট ফুলিয়ে চেস্ট মাপা করাই, তাই তো? সেটাও কি একটা মাপ? তাহলে এই যে মাপঝোপ, এই মাপঝোপ এবং একক, এই নিয়ে আজকে আমরা পড়বো, তাই না? একক এবং মাপঝোপ। এককটা কি একটু পরে আমরা আসছি, একক কি, ঠিক আছে? তার আগে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি, ওকে? তো আসছি ইউনিট অ্যান্ড মেজারমেন্টে। ইউনিট অ্যান্ড মেজারমেন্টে ঢোকার আগে আমরা প্রথম যে জিনিসটা দেখবো যে ভৌত রাশি। ভৌত রাশি কি? আরে কি, আবার যা কিছু পরিমাপ করা যায়, যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় তাকেই ভৌত রাশি বলে। আবার কি? যা কিছু আমরা পরিমাপ করতে পারবো, তাই না? এই যে বোর্ডটার দৈর্ঘ্য কত, একটা ফিতা এনে স্কেল নিয়ে আমি পরিমাপ করে নিলাম, ঠিক আছে? এখানে অনেকটা জল পড়ে আছে, জলটা কত, না একটা সেটাকে একটা বোতলে ভরে আমি পরিমাপ করে নিলাম। একটা জিনিস আছে, একটা দ্রব্য আছে, সেটার ওজন কত, আমি সেটাকে এতে দিয়ে, মানে কি বলি, স্প্রিং তুলা বা তুলা যন্ত্রে দিয়ে সেটাকে ওজন মেপে নেবো, তাই তো? এই তো যে কোনো যা পরিমাপযোগ্য যে কোনো রাশিকেই ভৌত রাশি বলে, তাই না? তাহলে তো দুনিয়ায় সব কিছু পরিমাপ করা যায় না, সব কিছু তো পরিমাপ করা যায় না, তাই না? আজকে আমার মন ভালো নেই, আজকে আমার মনটা খুব খারাপ। কেন খারাপ? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, না ও 3 দিন রিপ্লাই দেয়নি, তাহলে সেক্ষেত্রে মনটা তো খারাপ হবে, তাই না? সেই যে মনটা কতটা খারাপ হবে সেটা কি পরিমাপ করা যায়? যায় না। এগুলো কি সব? এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? আমরা ইংলিশ ক্লাসে পড়বো অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? সরো, হ্যাপিনেস, এইগুলো হচ্ছে সব কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? আনকাউন্টেবল। তো টপিক থেকে সরে যাচ্ছি। তো ভৌত রাশি কি? আমাদের পরিমাপযোগ্য যে কোনো রাশিকেই হচ্ছে আমরা ভৌত রাশি বলা হয়। তো ভৌত রাশিকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? দেখো, ভৌত রাশিকে মূলত হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। কি কি বললাম আমি? মৌলিক রাশি এবং লব্ধ রাশি, ঠিক আছে? মৌলিক রাশি কি? না আত্মনির্ভর। যে সমস্ত রাশি আত্মনির্ভর। আত্মনির্ভর মানে কি? না কারো উপর নির্ভরশীল নয়। বাবা, আমি একা, আমার কাউকে দরকার নেই, একা একাই বিন্দাস চালিয়ে নেবো সারা জীবন, আকেলা আয়া হুঁ আকেলাই যাওঙ্গা। মৌলিক রাশি অন্য রাশির উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। তারা এই মৌলিক রাশির সংখ্যা কটি? না 7টি হচ্ছে টোটাল আমাদের মৌলিক রাশির সংখ্যা। এখানে দেখো আমি নামগুলো লিখে দিয়েছি এবং ব্যাকেটে তাদের এককগুলো। এই এককগুলো কিন্তু এসআই একক, হ্যাঁ? আবার জিজ্ঞাসা করবে না স্যার কি একক, এগুলো কিন্তু সব এসআই একক, ওকে? তো যাই হোক, তো আমরা এই 7টা মৌলিক রাশি, দৈর্ঘ্যের একক মিটার, ভর কেজি, সময় সেকেন্ড, প্রবাহী তড়িৎ অ্যাম্পিয়ার, এগুলো সব পরে পরে আমরা পড়বো, ঠিক আছে? চলো স্থির তড়িৎ চলতড়িৎ যখন পড়বো অ্যাম্পিয়ার আমরা যাবো, ঠিক আছে? সরি, মানে এতে চলতড়িতেই যাবো। পদার্থের পরিমাণ মোল আমরা নাম শুনেছি তো, আলো তীব্রতা বা দীপন প্রাবল্য, ক্যান্ডেলা, তাপমাত্রা বা কেলভিন, তাই তো? কেলভিন কি? কেলভিন নাম শুনেছি তো আমরা তাপমাত্রার ক্ষেত্রে। আচ্ছা, তাপমাত্রার ক্লাসে যাবো তখন এগুলো সব হবে, ঠিক আছে? এছাড়া হচ্ছে আমাদের আরেকটা রাশি কি, আমাদের লব্ধ রাশি। লব্ধ রাশি না যারা কি, না সেই লতানো পাতাদের মতো, ল ফল লব্ধ, ল ফল লতানো, ঠিক আছে? সেই লতানো গাছগুলোর মতো, ঠিক আছে? নিজেরা উঠতে পারবে না, আশেপাশে যাকে পাবে এরকম লতি 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 সব উঠে যাবে, তাই তো? সেই রকম হচ্ছে লব্ধ রাশি। অন্যের উপর নির্ভরশীল মানে অন্যান্য ও মৌলিক রাশির উপর নির্ভরশীল, ঠিক আছে? মানে যে সমস্ত রাশি অন্য মৌলিক রাশির উপর নির্ভরশীল বা একাধিক মৌলিক রাশির মিলনে যে রাশি তৈরি হয় তাকেই আমরা লব্ধ রাশি বলছি, ওকে? যেমন ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা কি জানি? হ্যাঁ, এই যে এইটা একটা ভাবো আমরা মাঠ, ঠিক আছে? একটা মাঠের এটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? আয়তক্ষেত্রকার একটা মাঠ আছে, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, তাই তো? আর এটা হচ্ছে তার প্রস্থ, তাই তো? তাহলে এখানে দৈর্ঘ্য একটা আমার হচ্ছে মৌলিক রাশি, দৈর্ঘ্যের, আর প্রস্থ একটা হচ্ছে আমার মৌলিক রাশি।
এই দুজনের মিলনের ফলে এই টোটাল যে ক্ষেত্রফল আমরা পাবো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটাই হচ্ছে আমার লব্ধ রাশি হবে, তাই না? সিমিলার ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রেও, আয়তন হচ্ছে আমরা 3 ডাইমেনশনাল বা 3D ছবিতে আয়তন যাব, সেটা কি হবে আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনজনের ফলে তিনজনের যুগ্ম হবে হয়ে আমার লব্ধ রাশি হবে, তাই তো? এই জিনিসগুলো হচ্ছে আমার কি লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি এবং লব্ধ রাশি সম্বন্ধে আইডিয়া বোঝা গেল না? পরীক্ষায় তো আর এগুলো পড়বে না, সে কচিবেলায় পড়তো 6-এ 9-এ কচিবেলায় পড়তো, এগুলো তো এখন পড়বে না। পরীক্ষায় কি পড়বে না? সম্পূরক একক, সাপ্লিমেন্টারি ইউনিট। এবার হোয়াট ইজ সম্পূরক একক? না দেখো, না না হচ্ছে তারা মৌলিক রাশি, না হচ্ছে তারা লব্ধ রাশি, ঠিক আছে? হাম আলাগ হ্যাঁ, আপনি মেমার জড়ি হাম আলাগ হ্যাঁ, এরা এই দুজনের মধ্যে কারোর মধ্যে পড়ছে না, ঠিক আছে? উদাহরণ কি না, কোণ এবং ঘনকোণ, কোণের একক কি রেডিয়ান, ঘনকোণের একক কি স্টেরেডিয়ান, এসআই ইউনিট, এই এককগুলো কিন্তু এসআই, ঠিক আছে? তাহলে কোণের একক কি বললাম রেডিয়ান, এবং ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, এইগুলো হচ্ছে আমার সম্পূরক কোণ, ওকে ঠিক আছে? এবারে এত একক 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 করে যাচ্ছে, আর একক জিনিসটা কি, এককটা কি সে তো আমি ছোটবেলায় পড়েছি, একক দশক শতক হাজার ওই একক না, আমরা সবাই একক এক ওই একক। চলো জানি এককটা কি। তাহলে একক কি না, একক দেখো, তোমাকে তোমার মা বাজার করতে পাঠালো, যাতো বাবু চাল কিনে নিয়ে আয়, ঠিক আছে? তুমি বাজারে গেলে, এই দোকানদারকে বললে কাকু আমাকে 10 চাল দাও, সে তোমার গালে 10 আঙুলের ছাপ বসিয়ে দিল। এই পাগল হয়ে গেছে নাকি, কি বলছে, তাই না? তুমি বললে যে মা আমি আসছি, বলে কত দূর যাচ্ছিস, না 2 যাচ্ছি। তোমার মা কি করলো, তোমাকে ডেকে আনলো, বলে এক থাপ্পড় দিয়ে দিল। কি 2 কি 10 কি না, তুমি যদি দোকানদারকে বলতে কাকু 10 কেজি চাল দাও, লো আচ্ছা হ্যাঁ দিচ্ছি। মা আমি 2 কিলোমিটার দূরে যাচ্ছি, তখন, তাই না? এই যে 2 কেজি 2 কিলোমিটার মিটার, তাই না? এইগুলোই হচ্ছে একক। মানে একক কি, যে কোনো ভৌত রাশিকে যার মাধ্যমে আমরা পরিমাপ করতে পারি, যেই জিনিসটা লিখে আমরা তার মানে পরিমাণটা বুঝতে পারি, তাই না? সেটাকেই আমরা একক বলছি বা ইউনিট বলছি। যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করার পদ্ধতিকেই হচ্ছে আমরা একক বলছি বা ইউনিট বলছি, তাই না? গট ইট, মাথায় ঢুকলো একক। একক একক কি একক কি একক কি আমরা সবাই জানি একক কাকে বলে কি, বা আমরা সবাই কেজি বলি এ বলি, কিন্তু কনসেপ্টগুলো অনেক সময় ক্লিয়ার থাকে না, তাই না? তাহলে একক বা ইউনিট, ওকে। এবার এই একক মাপার জন্য পদ্ধতি দেখো, আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পদ্ধতি আছে, ঠিক আছে? মেনলি আমাদের ফিজিক্সে কিন্তু আমাদের কম্পিটিটিভ ফিজিক্সের জন্য এই 3টে পদ্ধতি ইম্পর্টেন্ট, সিজিএস, এমকেএস, এফপিএস, এই 3 ধরনের পদ্ধতি আমার ইম্পর্টেন্ট। দেখো এখানে আমি না সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করে দিয়েছি যে মূলত 3টে জিনিস, দৈর্ঘ্য, ভর এবং সময়, ঠিক আছে? দৈর্ঘ্য, ভর এবং সময়। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি সেমি, সেমি থেকে সি এসেছে, সি ফর সেমি। ভরের একক কত, জি ফর গ্রাম। আর সময়ের একক কত, সেকেন্ড, ঠিক আছে? এমকেএস পদ্ধতি হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক হচ্ছে কেজি, আর সময়ের একক হচ্ছে আমার সেকেন্ড, ওকে। এফপিএস পদ্ধতি থেকে অপর নাম কি, ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ ওই যে ইংরেজরা আমাদের শাসন করেছে প্রায় 190 বছর, তাই তো? প্রায় নয় 190 বছর, প্রায় 200 বছর। তো সেই ব্রিটিশ পদ্ধতি এফপিএস, এফ মানে হচ্ছে ফুট, এটার সঙ্গে আমরা পরিচিত। আমরা কি হাইট মাপার ক্ষেত্রে ফুট করে, তোর হাইট কত রে, না 5 ফুট 6, আমার 5 ফুট 9, তাই তো? সেই ফুট। তারপরে যে পাউন্ড, এই পাউন্ডের সঙ্গে আমরা পরিচিত কোথায়, কেক কিনতে গেলে 1 পাউন্ড কেক, হাফ পাউন্ড কেক, সেই কেক দোকানে গেলে পাউন্ড। আর এস হচ্ছে এখানে আমাদের সময়, ওকে ঠিক আছে? তো এবারে একটা ব্যাপার বলি, ঠিক আছে? এই যেমন আমাদের ক্ষেত্রে কি হয় না, এই যে ল্যাঙ্গুয়েজের একটা গোটা অল ওভার অনেক ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন স্পোকেন মানুষ আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে এরকম মানুষ আছে, তাই না? তো তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশনে একটা প্রবলেম হতো, তাই না? আমরা এখানে বাংলা ভাষায় কথা বলছি, আমরা যদি চাইনা চলে যাই, একটা বাঙালি লোক সেখানে গিয়ে ছিং ছাং ছুং ছাং ছিং, কি বলছি কিছু বুঝতে পারছি না, মাথায় ঘুরছে না, তাই না? তাহলে আবার সেই চাইনার লোকটাকে যদি এক্ষুনি এতে পাঠিয়ে দেওয়া হয়, এখন আফ্রিকাতে পাঠিয়ে হয়, সেখানে তার এরকম ভাষা, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা, কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, তাই না? তো কমিউনিকেশন প্রবলেমটা যাতে না হয় সেই জন্য কি হলো না, একটা ল্যাঙ্গুয়েজকে গোটা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখা হলো ইংলিশ, তাই না? তো সিমিলার ভাবে না বিভিন্ন দেশে বিভিন্ন একক প্রচলিত আছে, যে যার নিজস্ব, যে যার আলাদা বিভিন্ন প্রচলিত আছে, না? তাহলে বিভিন্ন দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য হয় বা কমিউনিকেশন হয়, এই এককের ভিত্তিতে না জিনিসটা প্রবলেম হয়, ঠিক আছে? এই হয়তো আমরা ব্রিটিশকে বললাম হ্যালো, হ্যাঁ আমাদের এই 2 কেজি সোনা দাও, তো তারা তো কেজি ব্যবহার করে না, তারা পাউন্ড, তারা 2 পাউন্ড পাঠিয়ে দিল। কমিউনিকেশন প্রবলেম। এই কমিউনিকেশন প্রবলেমটা যাতে না হয় সেই জন্য না এই এমকেএস পদ্ধতিটাকে হচ্ছে গোটা বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড ইন্ডেক্স বা এসআই পদ্ধতি হিসেবে ধরে নেওয়া হয়েছে। এই এসআই পদ্ধতি হচ্ছে এমকেএস পদ্ধতিকেই হচ্ছে এসআই পদ্ধতি হিসেবে ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ইন্ডেক্স হিসেবে, ওকে।
তো এবারে এই হলো আমাদের তাহলে একক গেল। ওকে, এবারে হচ্ছে আমাদের এই যে ভৌত রাশি। হ্যাঁ, এই ভৌত রাশির একটা ব্যাপার আছে, অভিমুখ অনুযায়ী ভৌত রাশির ভাগ, অভিমুখ অনুযায়ী ভৌত রাশির ভাগ। ছোটবেলা থেকে আমরা এটা পড়ে এসেছি, স্কেলার রাশি ভেক্টর রাশি, স্কেলার রাশি ভেক্টর রাশি, আমি নিজেও পড়ে এসেছি। ঠিক আছে, চোখ বন্ধ করে মুখস্থ করবো, যার মান আছে অভিমুখ নাই তাকে স্কেলার বলে, যার মান এবং অভিমুখ দুই আছে তাকে ভেক্টর বলে। আরে মানেই তো বুঝতে পারি না, মান আছে অভিমুখ আছে, উদাহরণ একটা উদাহরণ দিয়ে দিল যে বেগ স্কেলার না ভেক্টর, মাথা চুলকা ভাই, স্কেলার না ভেক্টর, মান আছে অভিমুখ আছে, আরে মানেটাই বুঝতে পারিনি, আরে মানেটা কি? হ্যাঁ, স্কেলার ভেক্টরের মানে মানেটা কি, মানেটাই তো বুঝতে পারলাম। এই ধরো, ঠিক আছে, তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে সেম সেম উদাহরণ দিলাম যে তুমি দোকানদারকে বললে কাকু 2 কেজি চাল দাও, ঠিক আছে, তাহলে এই 2 কেজি এটা একটা পরিমাণ বোঝাচ্ছে, একটা মান বোঝাচ্ছে, তাই না? তো কাকু তোমাকে কি জিজ্ঞাসা করবে? ঠিক আছে নাও বাবু চাল, তাই তো, ব্যাগ এনেছো না, তাই তো জিজ্ঞাসা করবে। নাকি কাকু তোমাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা বাবু তুমি চালটা উত্তর দিকে নেবে না দক্ষিণ দিকে নিবে, তুমি নিচের দিকে নিবে না উপর দিকে নিবে, এরকম বলবে, তাই না? তাহলে এটা কি, এটা শুধুমাত্র মান জানলেই হবে আমাদের, আমাদের এর সঙ্গে কিন্তু অভিমুখের কোনো সম্পর্ক নেই। এই ধরনের রাশিকে হচ্ছে আমরা স্কেলার রাশি বলছি, এই ধরনের রাশিকে আমরা স্কেলার রাশি বলছি। আমি ভাবো কারো উচ্চতা মাপবো, ঠিক আছে, আমি কারো উচ্চতা মাপবো, এই আমি দাঁড়িয়ে আছি, আমার উচ্চতা মেপে নিল, ঠিক আছে, না তোমার উচ্চতা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, ঠিক আছে, এবারে তো আমাকে কি সে বলবে বাবু তোমার উচ্চতা হচ্ছে উত্তর দিকে 5 ফুট 5 ইঞ্চি, দক্ষিণ দিকে 5 ফুট 5 ইঞ্চি, পূর্ব দিকে 5 ফুট 5 ইঞ্চি, এরকম কিছু বলবে? তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো অভিমুখের কোনো দিকের কোনো ডাইরেকশনের কিচ্ছু আসছে না, তাই না? এই ধরনের রাশিগুলোকে আমরা বলছি স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে ভেক্টর রাশি কি না, ভেক্টর রাশি হচ্ছে যার মান এবং অভিমুখ দুই আছে। না বেগ সরণ, এটা আমরা পরবর্তী চ্যাপ্টার যেটা মেকানিক্স, সেই মেকানিক্সে পড়বো বেগ কি সরণ কি সব কিছু পড়বো, তাই না? না বেগ, একটা গাড়ি বেগ কত বেগে যাচ্ছে না 20 কিলোমিটার পার আওয়ার বেগে না উত্তর দিকে চলে যাচ্ছে, তাই না? বেগ তখনই বলবো আমরা, তখনই বুঝবো যখন তার একটা নির্দিষ্ট মান তো থাকবে প্লাস একটা অভিমুখ। সরণ কোন দিকে সরণ হচ্ছে, না ডান দিকে সরণ হচ্ছে, বাঁ দিকে সরণ হচ্ছে, তাই না? আমরা দেখতে পেলাম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সোজা যাচ্ছি, সোজা যেতে যেতে হঠাৎ করে ওই পাশ থেকে একটা মেয়ে যাচ্ছে, তো হঠাৎ করে আমাদের অভিমুখটা চেঞ্জ হয়ে গেল, তাই তো? তার মানে আমাদের বেগটা হঠাৎ করে চেঞ্জ হয়ে ওই পাশে চলে গেল, তাই না? তাহলে একটা মানের সঙ্গে একটা অভিমুখের ব্যাপার আছে। তাহলে এই ধরনের রাশিগুলোকেই হচ্ছে আমরা বলি আমরা কি ভেক্টর রাশি। বলো ক্লিয়ার? ভেক্টর রাশি ক্লিয়ার হলো? ওকে, এটাই হচ্ছে ভেক্টর রাশি। ওকে, তো আজকে লাস্ট আমরা জিনিসে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের কি মাত্রা, যেটা হচ্ছে আমাদের মাত্রা। হোয়াট ইজ মাত্রা? মাত্রা কি? আরে মাত্রা কিছুই নয়, এই যে মৌলিক এককগুলো আছে না, এই যে বিভিন্ন মৌলিক একক, ঠিক আছে, এই যে মৌলিক রাশিগুলোকে যে একক দ্বারা প্রকাশ করা হয়, সেই যে মৌলিক একক, সেগুলোকে বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, তাদেরকে বলা হচ্ছে মাত্রা। যেমন এই দৈর্ঘ্যকে আমরা কি করি, দৈর্ঘ্যের ইংলিশ কি? লেন্থ। তো বড় হাতের এল কে আমরা দৈর্ঘ্যের মাত্রা বলি। ভরকে কি বলি? মাস, তো বড় হাতের মাসকে। সময়কে কি বলি? টাইম, তো বড় হাতের টি কে। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, এরিয়া মানে কি? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য স্কোয়ার, তাই তো? দৈর্ঘ্যের মাত্রা কি? এল, তাহলে দুটো দৈর্ঘ্য এল ইন্টু এল, এল স্কোয়ার, ঠিক আছে। তারপর বেগের মাত্রা কি? এল টু দি পাওয়ার -1, তাই তো? এরকম বিভিন্ন আছে। তারপর হচ্ছে ত্বরণ এল টু দি পাওয়ার -2, তাই না? এরকম সব বিভিন্ন মাত্রা আছে, পরপর আমরা যাবো, আমরা করবো, মানে যত আমরা এগোবো মেকানিক্সে ঢুকবো বা পরবর্তী যা যা ফিজিক্সে আস্তে আস্তে এগোবো, আমাদের প্রত্যেকটা জিনিসে এই বেসিক কিছু কিছু জিনিস কিন্তু আমাদের জেনে রাখতে হবে, যে এইগুলো হচ্ছে আমাদের যে বিভিন্ন মাত্রাগুলো, সিম্পল মাত্রা, এবং এই হচ্ছে আমাদের বিভিন্ন এককের পদ্ধতি, বিশেষ করে আমাদের সিজিএস এবং এমকেএস, এই দুটো পদ্ধতি কিন্তু লাগে। তো প্রত্যেকটা ফিজিক্সে আমরা যত এগোবো প্রত্যেকটা জায়গাতেই আমরা এই মাত্রা কি এবং বিভিন্ন রাশির মাত্রা কি এবং একক কি সেইগুলো কিন্তু আমরা জানবো। তো এইগুলো বেসিক, আজকের এই জিনিসটা বেসিক, একদম ছোট্ট একটা ফান্ডামেন্টাল একটা ক্লাস হলো, ঠিক আছে, ফিজিক্সের একদম। তো আমাদের অফলাইন ক্লাস কিন্তু শুরু হতে চলেছে আমাদের ন্যাশনাল বয়েজ ক্লাবে, নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, তো যাই হোক আজকের ক্লাসটা এখানেই শেষ করি। ওকে, তো ফিজিক্সের পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।